চিঠিতে জীবনের কথা আছে। গোপাল দাস লিখছেন যে জীবনের সাপ লুডো খেলা বড়ই বিচিত্র। কখনো সাফল্যের চূড়ায় পৌঁছে ব্যর্থতা লুকোচুরি খেলে, আবার কখনো সামান্য প্রচেষ্টায় মুখে হাসি ফোটে, আসে সাফল্য হাতের মুঠোয় অনায়াসে। জীবন নদী পাহাড় পর্বত চড়াই উতরাই পেরিয়ে সমভূমি পার হয়ে মহাসমুদ্রের দিকে পাড়ি দিতে বুক কাঁপে। নিজের অস্তিত্ব হারিয়ে অন্য অজানায় মিলেমিশে নতুনের হাত ধরে নতুন করে বাঁচার এক অন্য লড়াই। সাজানো বাগান যে কোনো সময় ঝড়ে তছনছ হয়ে যেতে পারে। জীবন তার গতি পথ পরিবর্তন করে এবং অন্যদিকে বয়ে যায়। তাই সঠিক পথে সঠিক কর্মে নিজেকে নিয়োজিত করা, সৃজনশীল কাজে, আনন্দ উচ্ছ্বাসে, প্রেম ভালোবাসায়। খুব ইম্পর্ট্যান্ট একটা চিঠি, কারণ সৃজনশীলতার মধ্যে দিয়ে, ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে আমরা সব কিছু কাটিয়ে উঠতে পারি। এক এক সময় যখন সম্পর্কের অভিঘাত আসে আমাদের জীবনে, বা এই যে আপনি লিখছেন যে জীবনের সাপ লুডো খেলা, কখনো উঠছি আবার অনেকটা নেমে যাচ্ছি, এগুলোকে ভুলিয়ে দিতে পারে ক্রিয়েটিভিটি। আমার চিঠি পড়ে মনে হলো যে আপনি ক্রিয়েটিভ শব্দ নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন, কারণ এই যে পাহাড় পর্বত চড়াই উতরাই পরপর পরপর এত শব্দ সাজানোটার মধ্যে একটা মজা আছে। আমরা খেলি না ক্রসওয়ার্ড পাজল, ওই পাজল করার জন্যে বা জোড়ার জন্যে বা একটা পথ দেখানোর জন্যে শব্দবন্ধ খুব ইম্পর্ট্যান্ট। আরও এরকম চিঠি আসুক। আমার মনে হচ্ছিল যে এই গান